আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও আছি, আল্লাহর মতো ভালো, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আরবি ব্যাকরণের একটি বিষয় নিয়ে। আরবি দ্বিতীয় পত্র তোমাদের যেটি কম্পালসারি সাবজেক্ট, তোমরা যারা 2026 সালের পরীক্ষার্থী আছো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ যেটা বই বা বিষয়, সে বিষয়টা হলো আরবি দ্বিতীয় পত্র। তোমরা বাংলা ভাষা, ইংরেজি ভাষার অনেক গ্রামারগুলো শিখেছো, অনেক আয়ত্তে এসেছে তোমাদের, কিন্তু এই আরবি ভাষা তোমাদের আয়ত্তে আসেনি। অনেকে এই আরবিগুলো লিখতে পড়তে ভয় পায়, যার কারণে অনেকে মাদ্রাসায় ভর্তি হতে চায় না। তো আমি বলবো, বাংলা ব্যাকরণ যতটা সহজ, ইংরেজি ব্যাকরণ যতটা সহজ, তার চাইতে বেশি সহজ হলো আরবি ব্যাকরণ। কিন্তু আমরা আরবি ভাষা বুঝি না, কোরআনের ভাষা বুঝি না। আমরা মুসলমান হয়ে কোরআন সম্পর্কে আমরা জানি না। আমাদের অজ্ঞতার কারণে, আমরা কোরআন থেকে দূরে থাকার কারণে এই আরবি ভাষা থেকে দূরে আমরা রয়েছি। আসলে আমরা আরবি দ্বিতীয় পত্রের বিষয় নিয়ে আমরা জানি। দেখো আরবি ব্যাকরণটা কত সহজ, আমি যতটুকু পারি তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমাদের বিষয় হলো, প্রথম যে লেকচার তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছে সেটা হলো আরবি দ্বিতীয় পত্রে তারিফুল ফাইল, ফেলের পরিচয়। এই ফেলের পরিচয় এখান থেকে তোমাদের 2015 সালে, 2016 সালে, 2018 সালে, 2020 সালে, 2023 সালে এবং কি 2024 সালেও তোমাদের এই তারিফুল ফেলের পরিচয় থেকে প্রশ্ন এসেছে, যেটা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বন্ধুরা দেখো, প্রথমে বিষয় হলো তোমাদের এই ফেলের অধ্যায়টা সরফের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা সরফ অংশ থেকে তোমরা প্রশ্ন করবে, তোমাদের প্রশ্নপত্রে আসবে 4টি প্রশ্ন, তার মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি প্রশ্নপত্র ঠিক থাকে তবে ইনশাআল্লাহ তুমি এই বিষয়ে এর ভিতর থেকে, আজকে যে লেকচার হবে এর ভিতর থেকে তোমরা কমন উপযোগী কমপক্ষে 2টি প্রশ্ন তোমাদের প্রশ্নপত্রে পেতে পারো। তোমাদের বিষয় হলো সরফের যে প্রথম বিষয় সেটা নিয়ে হাজির হয়েছে, সেটা হলো আল ফাইলু ফিল লুগা, ফেলের পরিচয়, তারিফুল ফেল। সেটা হলো আল ফাইলু ফিল লুগা, ফেলের আবিধানিক অর্থ প্রথমে তোমাদের চাইবে, লিখতে হবে প্রশ্নপত্রে যে আল ফাইলু ফিল লুগাতে আল হাদাস। ফেলের হলো আবিধানিক অর্থ, সেটা হলো আল হাদাস, সংগঠিত হওয়া, ঘটিত হওয়া, কোন কাজ ঘটা, সেটা হলো ফেল। আল ফিল ইসতিলাহ, এবং সেটা হলো যখন তোমরা পারিভাষিক অর্থ লিখতে যাবে তখন বলতে হবে আল ফিল ইসতিলাহ, পরিভাষায় মা হুয়া মা দাল্লা, যেটি প্রকাশ করে আলা মা'নান মুক্তারিন বিস জামানিন মাজিন হালিন আও মুস্তাকবিলিন, যেটা হলো অতীত, মাজিন মানে অতীত, হাল মানে বর্তমান, এবং মুস্তাকবিল ভবিষ্যৎ কালগুলো যে কোনো একটি কালকে প্রকাশ করে বা নির্দেশ করে, এমন বিষয় হলো ফেল। যেমন আমরা বাংলায় বলে থাকি সে একটি কাজ করলো, আমরা যেমন ইংরেজিতে বলে থাকি কোনো বিষয়টাকে যে ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, অথবা বলি ইংরেজিতে যেমন বলি আমরা মাজি, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট, সেটাকে ইংরেজিতে আমরা বলি যেমন তোমরা মনে করো যে ডু, এটা হলো প্রেজেন্টের একটা ফর্ম, মানে অতীতকালে একটা ভার্ব। তেমনিভাবে বাংলায় করো, যেমন বলি আমরা ডুইং, তেমনিভাবে আমরা বলি বাংলায় করি। এভাবে আরবিতেও সেভাবে 3টি কালে যে কোনো একটি কালে থাকে, যেমনটা বলা হয় ফাআলা, সে একজন পুরুষ করে, সে করে, যেটা তোমরা তোমাদের মিজান বইয়ে, 5ম শ্রেণীর বইয়ে তোমরা পেয়েছো, মিজান বইয়ে পেয়েছো সিগা হিসেবে, সেটা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব বা সিজদাল ফেল মাজি মারুফের সিগা। উল্লেখযোগ্য বিষয় হলো হাল এবং মুস্তাকবিল, এই 2টি বিষয়, অর্থাৎ বর্তমান কাল এবং ভবিষ্যৎকাল, এগুলো আলাদা আলাদাভাবে আরবি ব্যাকরণে প্রকাশ করা হয় না। কি বলা হয় সেটাকে বলা হয় মুজারে, অর্থাৎ যেটা হলো
বর্তমান এবং ভবিষ্যৎ দুইটি কালের সাথে সম্পর্ক রাখে, সেটা হলো মুজারে। মুজারে, তো মুজারে এটা হলো বর্তমানকাল এবং ভবিষ্যৎকালের সম্পর্ক রাখে। তোমরা দেখো বাংলায় যদি কাল পড়ো তাহলে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। ইংরেজিতে যদি পড়ো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কিন্তু আরবিতে দেখো মাজি আর মুজারে দুইটি কাল থাকছে। তাহলে সহজ না? নিশ্চয়ই সহজ। বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ চাইতে আরবি ব্যাকরণ অতীব সহজ। এখন তোমাদের বিষয় হলো, এটা হলো লুগা এবং ইস্তিলাহ এটুকু। এখন এটার উদাহরণ একটা যদি দাও তোমাদের পরীক্ষাতে তাহলে ভালো হবে। সেটা হলো উদাহরণ হিসেবে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাওজুল কাবীর। এখানে বলছে নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎ আমল করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে নদী ধারা প্রবাহিত, যেটা সূরা আম্বিয়া ৭৩ নম্বর আয়াতে উল্লেখিত আছে। তোমরা এই আয়াতটা দিতে পারো। এই আয়াতটা দিলে তোমাদের জন্য একটি প্লাস পয়েন্ট হবে। এখন এখানে দেখো, লক্ষ্য করে যে এখানে আমানু, এখানে হলো জম্মা মুজাক্কার হাজিরের শিগা হয়েছে। এটা হলো মাজির শিগা বা অতীতকালের শিগা। ওয়া আমিলু, এবং এটা ওয়া আমিলু শব্দটিও মাজির শিগা। অনুরূপভাবে তাজরি, এটা হলো মুজারের শিগা। তাই বলা হয়েছে এখানে ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে ফাকালিমাতুল আমানু ওয়া আমিলু ফি'ল মাজি লিদালালাতি উকুল ঈমান ওয়াল আমাল ফি জামানিল মাজি। বলা হচ্ছে এই কালিমাতে আমানু এবং ওয়া আমিলু এই দুইটি শব্দ অতীতকালের কাজ প্রকাশ করে। লিদালালাতি উকুল ঈমান, ঈমানের অবস্থান, ওয়াল আমাল ফি জামান নিল মাজি, এবং অতীতকালের অবস্থা বা অতীতকালের ঘটনা নির্দেশ করে, অতীতকালের কাজ নির্দেশ করবে। আর তাজরি, এবং তাজরি শব্দটা যেটা এখানে এসেছে, তাজরি শব্দ, সেটা হলো ফি'ল মুজারে, যেটা বললাম হাল এবং মুস্তাকবিল, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎ দুই কালের সমষ্টি, সেটা হলো মুজারে। এই মুজারে বা ভবিষ্যৎ বা অথবা বর্তমান কালের সাথে সম্পর্ক রেখে নির্দেশ করে, সেটাই বলছে দালালাতু উকুল জারানে ফিল মুস্তাকবিল, ভবিষ্যতে দুইটি কালের সম্পর্ক থাকে। আকসামুল ফেল, ফেলের দুই প্রকার। ফেলের প্রকার হলো, ফেলকে দুইভাবে ভাগ করা হয়। একটা হলো শব্দের দিক থেকে, আরেকটা হলো কালের দিক থেকে। এখানে বলা হয়েছে কালের দিক থেকে ফেল হলো তিন প্রকার। একটা হলো ফেল মাজি, ফেল মুজারে, আরেকটা হলো ফেল আমর। দেখো লক্ষ্য করে যে এখানে মুস্তাকবিল নাই, আমর এসেছে, কিন্তু মুস্তাকবিল আছে মুজারের মধ্যে, মুস্তাকবিল এবং হাল। এখন আসো সামনের দিকে। সামনে হলো ফেলের মাজি কাকে বলে? ওয়া মা দাল্লা আলা মা'নান ফি নাফসিহি মুক্তারিনান বিজ-জামানিল মাজি কাজা ইজতাহাদা ওয়া তাআল্লামা ওয়া আলামাতাহু। ফেল মাজি হলো যেটা নির্দেশ করে আলা মা'নান অর্থ ফি নাফসিহি, নিজস্ব অর্থ নির্দেশ করে, মুক্তারিনান নিকটবর্তী, সন্নিকটবর্তী, বিজ-জামানিল মাজি অতীতকালের সাথে যেটা সম্পর্ক রাখে, সম্পর্কযুক্ত, অতীতকালের অর্থ যেটা প্রকাশ করে, নিজস্ব অর্থ প্রকাশ করে, সেটা হলো উদাহরণ হিসেবে বলা হয়েছে। এতটুকু দিলেই হবে। এরপরে তোমরা প্রশ্নের উত্তর লিখবে, এতটুকু লেখার পরে উদাহরণ হিসেবে দিবে। যেমন মিসলা কাতাবতু, কাতাবতা, কাতাবতি, যেমন ফালতা, 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 এভাবে তোমরা উত্তর করতে পারো। ফালতা। তো দেখো লক্ষ্য করে যে এখানে মাজি কাকে বলে সেটা বলা হলো। এরপরে দুই একটা উদাহরণ দিলে মাজির বিষয়টা ক্লিয়ার। এরপর মুজারে আসলো। ফেল মুজারে হলো হুয়া মা দাল্লা আলা মা'নান ফি নাফসিহি মুক্তারিন বিজামানিন ইয়াহতামিলুল হাল ওয়াল মুস্তাকবিল, যেটা একটু পূর্বে বললাম যে ভবিষ্যৎকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকালের সাথে যেটা সম্পর্ক রাখে সেটা হলো মুজারে। মাসালা, উদাহরণ হলো ইয়াজিউ, ইয়াস্তাহিদু, তেমনি ভাবে তোমরা বলতে পারো সেটা হলো ইয়াফআলু, ইয়াফআলু, এটা হলো মুজারের শিগা। এরপরে বলা হচ্ছে ফিল আমর ওয়া মা দাল্লা আলা তালাবি উকুল ফিল মিনাল মুখাতাবি বিগায়রি লাম আমর। মিসলা ইযহাব বলা হয়েছে যেটা এমন ফেলের সাথে সম্পর্ক রাখে যেটা অন্বেষণ করে মিনাল মুখাতাবি বিগায়রি লাম আমর, লামের আমর ছাড়া, সেটা হলো নির্দেশ করে কোনো কাজে,
এমন, যেমনটা হলো ইজহাব মানে তুমি যাও, ইফআল তুমি করো। তাহলে এটা হলো আমরের সংজ্ঞা হিসেবে এটুকু বলা হয়েছে, এবং উদাহরণ হিসেবে দুই একটা দিতে পারো, যেমন ইফআল। ইফআল। শিক্ষার্থী বন্ধুগণ, এই হলো তোমাদের প্রশ্ন যদি এভাবে আসে তোমাদের যে মা মা'নাল ফি'ল লুগাতান ওয়া ইসতিলাহান, অথবা আসতে পারে আরিফুল ফি'ল লুগাতান ওয়া ইসতিলাহান। তারপরে বলা হয়েছে কাম নাওআন বিইতিবারি জামানি, কাম নাওআন ফিল বিইতিবারি জামানি, বা কাম কিসমান লিল ফি'ল বিইতিবারি জামানি। তখন তোমাদের উত্তর এতটুকু হলেই হবে যে ফেল হলো 3 প্রকার জামান হিসেবে, সেটা হলো মাজি, মুজারে, আমর। এরপরে তোমাদের বলা হয়েছে ওয়ান কাসমুল ফি'ল মিন হাইসু না'আল হুরুফিল লাতী ইয়াতাকাওয়ানু মিনহা ইলা সালাসাতি আকসাম। তোমাদের হরফের দিক বিবেচনায় তোমাদের ফেলটা হলো 3 প্রকার। একটা হলো ফেল সহিহ, বা হলো ফেল মাহমুদ, এবং জিম হলো ফেল মু'তাল। এই 3টা প্রকার। আসো ফেল সহিহ থেকে তোমাদের ইতিপূর্বে 2016 সালে এবং 2020 সালে তোমাদের ফেল সহিহ থেকে প্রশ্ন এসেছে যে ফেল সহিহ কাকে বলে, কত প্রকার, উদাহরণসহ বর্ণনা করো। 2016 সালে এবং 20 সালে এটি এসেছে, এই প্রশ্নটি। নিশ্চয়ই এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই না? দেখো এখন ফেল সহিহ হলো হুয়া কুল্লু ফি'লিন তাখলু হুরুফুহু আসলিয়া মিন আহরুফিল ইল্লাত। ফেল সহিহ হলো এমন বিষয় যেটা হলো হুরফু ইল্লাত মুক্ত। ওয়াহিয়াল আলিফ ওয়াও ইয়া। হরফু ইল্লাত হলো 3টি, একটা হলো আলিফ, এটা হলো ওয়াও, এটা হলো ইয়া। এটা হলো এই 3টি অক্ষরকে বলা হয় হরফু ইল্লাত, মানে ইল্লাতযুক্ত হরফ। বলছে সেটাই যে হরফু ইল্লাত মুক্ত আসল শব্দ, যেমন উদাহরণ দেখো কাতাবা, জালাসা, এখানে কিন্তু ওয়াও আলিফ ইয়া এই অক্ষরগুলো কোনোটাই নেই। এই যে কাতাবা আর এই জালাসা, ওয়া মানে এবং, এটা কোনো শিগার মধ্যে নয়, এটা কোনো উদাহরণের মধ্যে নয়। তো জালাসা, কাতাবা তেমনভাবে তোমরা বলতে পারো ফাআলা, এগুলো হলো হরফে ইল্লাতের অক্ষরমুক্ত এবং সহিহ অক্ষরগুলো যেটাতে দেওয়া হয়েছে সেটা হলো ফেল সহিহ। ফেল সহিহকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, সেটা হলো ইয়ানকাসিমুস সহিহ ইলা কিসমাইন, 2 প্রকার। একটা হলো সালিম আর একটা হলো মুজাআদ। সহিহ সালিম হলো কোনটা? ওয়া হুয়া কুল্লু ফি'লিন খালাত হুরুফুহু আসলিয়াত মিনাল হামজা ওয়াত তাজঈদ, যেটা হলো হামজা মুক্ত এবং তাজঈদ মুক্ত। তাজঈদ মানে হলো দ্বিতীয় অক্ষর। মনে করো এখানে হলো গল্লা, এখানে আছে গদ, লাম এবং লাম, এই 3টি অক্ষর। এখানে দেখো একই অক্ষর পরপর 2 বার এসেছে, সেটা হলো মুজাআদ বা তাজঈদ। এই তাজঈদ মুক্ত যে অক্ষর সেটা হলো সালিম, এটা এখানে বর্ণনা করা হয়েছে। হুরুফুল আসলিয়া, যেটা হুরুফে আসলি যুক্ত, মিনাল হামজা থেকেও মুক্ত। হামজা হলো আলিফকে কখন হামজা বলা হয় এটা আমরা জানি, যে আলিফকে তখন হামজা বলা হয় আলিফে যখন হরকত, তানবিন, সুকুন পাওয়া যায়। অর্থাৎ যদি যেমন এখানে বলা হয়েছে বা আলিফ জবর বা, এটাকে আমরা আলিফ বলতে পারি, কিন্তু যদি আলিফের উপর জবর দেওয়া হয় তবে এটা হবে হামজা। আলিফে যদি সাকিন দেওয়া হয় সেটা হবে হামজা। আলিফে যদি জের দেওয়া হয় বা তানবিন দেওয়া হয় তবে সেটা হবে হামজা। এটা হলো আলিফের এবং হামজার মধ্যে পার্থক্য। তাহলে সেটাই বলছে হামজা মুক্ত, হরফুল ইল্লাত এবং হরফে ইল্লাত মুক্ত, অর্থাৎ আলিফ ও ইয়া মুক্ত। উদাহরণ দেখো জালাসা, হাদারা, রাফা, সামিআ, তেমনভাবে এখানে বলা হয়েছে ফাআল। শিক্ষার্থী বন্ধুগণ, এটা হলো সহিহ সালিমের বর্ণনা। এরপরে আছে মুজাআদ। সহিহ মুজাআদ ওয়া হুয়া কুল্লু ফি'লিন হুরুফুল আসলিয়াত সহিহাহু। এখানে মুজাআদ মানে বললাম একটু আগে বললাম যে মুজাআদ হলো এমন অক্ষর যেখানে একটি অক্ষর পরপর 2 বার আসে, সেটা হলো, অথবা একটি শব্দের মধ্যে একটি অক্ষর ডাবল আসা, বারবার আসা, 2 বার আসা, সেটা হলো মুজাআদ। মুজাআদ হলো সেটা বলছে যে হুরুফুল আসলিয়া সহিহা, এমন সহিহ হরফ যে ওয়ালিকান্না হারফাইনি মিনহা,
মিন জিন্স ওয়াহিদ, জিন্স ওয়াহিদ থেকে আসে দুইটি অক্ষর, হারফাইনে দুইটি অক্ষর। ওয়ায়ানকাসিমু ইলা নাওআইনি, এবং এই মুজাফ হলো দুই প্রকার, একটা হলো মুজাফ রুবাই, 3 অক্ষর বিশিষ্ট মুজাফ, এবং মুজাফ রুবাই 4 অক্ষর বিশিষ্ট মুজাফ। এখন দেখো মুজাফর সুলাসি হলো ওয়াহুয়া মা কানাত আইনহু ওয়া লামুহু মিন জিনসি ওয়াহিদিন মুকাররারা। এটা হলো এমন বিষয় যেখানে হলো আইন এবং লাম এই দুই কালিমাতে মিন জিনস ওয়াহিদ, জিনস ওয়াহিদ হয়, মুকাররারা মানে তাকরীর, ডবল হয়। যেমন বলা হয়েছে সাব্বা জাররা, তেমনভাবে তোমাদের ইতিপূর্বে বললাম দল্লা ও দল্লা, এই দল্লা শব্দতে জদের পরে এটাকে বলা হয় ফা কালিমা, প্রথম যেটি শব্দ সেটাকে অক্ষর সেটাকে বলা হয় ফা কালিমা, তারপরে লাম কালিমা, তারপরে আইন কালিমা, তারপরে হলো লাম কালিমা। এই আইন কালিমা এবং লাম কালিমা এই দুইটি কালিমা, এই যে আইন ও লাম হতে, আইন কালিমা এবং লাম কালিমাতে একই অক্ষর পরপর আসা, সেটা হলো সুলাসি, মুজাফ সুলাসি, এবং 3 অক্ষর বিশিষ্ট যেটা শব্দ সেটা হলো মুজাফ সুলাসি, সহি শব্দ। এখন দেখো সে মুজাফ রুবাই, মুজাফ রুবাই মা কানা হারফুল আউয়াল ওয়াস সালিস। মুজাফ রুবাই কোনটা? মুজাফ রুবাই হলো এমন অক্ষর, এমন শব্দ যার মধ্যে কি হয়, এটা মনে করে যে ফা কালিমা, এটা হলো ফা কালিমা, এটা আইন কালিমা, এটা লাম, প্রথম লাম কালিমা, এবং এটা দ্বিতীয় লাম কালিমা। তো যদি শব্দ বলতে যাই, যেমন মনে করে এখানে আছে যে মা কানা হারফুল আউয়াল ওয়াস সালিস, প্রথম অক্ষর শব্দের মাঝে 4টি অক্ষর বিশিষ্ট শব্দের প্রথম অক্ষর এবং তৃতীয় অক্ষর, ফা কালিমা এবং লামুল আউয়াল, এটাই বলছে যে ফা ওয়া লামুল আউয়াল মিন জিনসি ওয়াহিদ, জিনস ওয়াহিদ হয়। ওয়া হারফুস সানি ওয়া রাবি, এবং হারফুস সানি অর্থাৎ আইন কালিমা ও রাবি মানে আইন ওয়া লামুস সানিয়া, লাম সানি অর্থাৎ হলো চতুর্থ যেটা, সেটা হলো চতুর্থ অক্ষরে মিন জিনস ওয়াহিদ। একই রকম অক্ষর থাকবে, একই জিন্স থাকবে। যেমন জালজালা, এখানে আছে জাল জালা, জাল জালা, এখানে আছে প্রথমের অক্ষর এবং মাঝের অক্ষর একই, তেমনিভাবে আছে দ্বিতীয় অক্ষর এবং চতুর্থ অক্ষর একই। এটাকে বলা হচ্ছে মুজাফ রুবাই। তাহলে তোমরা লিখতে পারো প্রশ্নে উত্তরে যে ওয়াহুয়া মা কানা হারফুল আউয়াল ওয়াস সালিস ইয়ানি ফাউ ওয়া লামুল আউয়াল মিন জিনস ওয়াহিদ ওয়া হারফুস সানি ওয়া রাবি ইয়ানি আইনুহু ওয়া লামুস সানি মিন জিনস ওয়াহিদ, যেমন জালজালা অথবা আসা আসা, যে কোনো একটা দুইটা দিলে তোমাদের প্রশ্নের উত্তর হয়ে যায়। এভাবে তোমাদের সহিহের প্রকার দুইটি বর্ণনা করতে হবে। এটা 2016 সালে এবং 2020 সালে এই প্রশ্নটি এসেছিল। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা যদি তোমরা ভালোভাবে করো, আয়ত্তে রাখো, যে 2-1বার যদি তোমরা লেখনের মাধ্যমে এবং এই লেকচারের মাধ্যমে তোমরা যদি আয়ত্ত করতে পারো, তবে তোমাদের জন্য সহজ হবে পরীক্ষা। এরপরে আসো ফেল মাহমুজ। ফেলের যে প্রকারগুলো বলছিলাম হরফের দিক থেকে, তার মধ্যে 2 নম্বর হলো ফেল মাহমুজ। সেটা হলো ফেল মাহমুজ অর্থাৎ হামজা বিশিষ্ট ফেল। এটা হলো হুয়া কুল্লু ফি'লিন কানা আহাদুন উসুলুহু হামজা সাওয়াউন আকানাত ফি আউয়ালিল ফি'ল আও আওসাতুহু আও আখিরুহু। এমন বাক্য, এমন শব্দ যে শব্দের মধ্যে প্রথম অক্ষর অথবা মাঝের অক্ষর অথবা আওসাতুহু মাঝের অক্ষর অথবা আখিরুহু শেষ অক্ষর, সেটা হলো হামজা বিশিষ্ট হবে। যেমন এখানে বলা হয়েছে আখাযা, আখাযা এখানে আছে প্রথম অক্ষর হামজা বিশিষ্ট, রা আয়া সেটা হলো মাঝের অক্ষর আছে, এবং নাশা আ এখানে শেষের অক্ষর আছে হামজা বিশিষ্ট, সেটাই বলছে গেল। এরপরে হলো 3 নম্বর হলো ফি'ল মু'তাল। এই ফি'ল মু'তালের সম্পর্কে প্রশ্ন এসেছে 2015 সালে, 2018 সালে, 2023 সালে এবং 2024 সালে। 2টা প্রশ্ন বেশি বেশি এসেছে। একটা এসেছে আরফুল ফি'ল লুগাতান ওয়া ইসতিলাহাত বায়ান বিল আমসালা, ফেলের আবিধানিক এবং পারিভাষিক অর্থ বলো উদাহরণ সহকারে। আরেকটি অন্যভাবে এসেছে আরফুল ফি'ল লুগাতান ওয়া ইসতিলাহান, তারপরে বলা হয়েছে মুতালেশ মৌলত অনুরূপভাবে বলা হয়েছে বায়ান বিল আমসালা, যেটা বললাম। এরপরে এই প্রশ্নটা এসেছে যে আরফুল মুতাল লুগাতান ওয়া ইসতিলাহাত বা মা হুয়াল মুতাল লুগাতান ওয়া ইসতিলাহান। তারপরে বলেছে এরপরে বলা হয়েছে কাম কিসমান বা
হরুফ মিন হরুফিল ইল্লাত আলা আসলিয়া। তো যাই হোক, ফেল মুতাল বলা হয়েছে হুয়া কুল্লু ফি'লিন কানা আহাদুল হুরুফুল আসলিয়া হারফান মিন হুরুফিল ইল্লাত। এমন ফেল মুতাল হলো এমন যেটা হরফে ইল্লাত যুক্ত। ফেল মুতাল হলো, মুতাল শব্দটি হলো অর্থ হলো ত্রুটিযুক্ত, হরফে ইল্লাত যুক্ত, সেটা হলো মুতাল। আর মুতাল এমন শব্দ যার মাঝে হরফে ইল্লাত থাকে, তানির ওয়াও আলিফ ইয়া, অর্থাৎ ওয়াও অথবা আলিফ অথবা ইয়া এগুলো যুক্ত থাকে। যেমন ওয়াজাদা, এখানে আছে ওয়াও, এখানে হরফে ইল্লাতের মধ্যে থেকে ওয়াও অক্ষরটি এসেছে। কলা, এখানে আছে আলিফ কিন্তু আসলে কওয়ালা মূলত ছিল কওয়ালা, কওয়ালা এটা ছিল। তাহলে এখানে মাঝের অক্ষর কিন্তু ওয়াও পাওয়া যাচ্ছে, যেটা হরফে ইল্লাতের অক্ষর। এবং সায়া, এখানে ইয়া আছে শেষে, ইয়া অক্ষরটা এটা হলো হরফে ইল্লাতের একটি অক্ষর। তো বোঝা গেল ফেলে মুতাল হলো কাকে বলে, যেটা হলো হরফে ইল্লাত যুক্ত, যে বলছে হুয়া কুল্লু ফি'লিন কানা আহাদু হুরুফিল আসলিয়া হারফান মিন হুরুফিল ইল্লাত তানি ওয়াও ওয়াল আলিফ ওয়াল ইয়া। নাহওয়া হলো ওয়াজাদা, ক্বালা, এগুলো হলো উদাহরণ। এবং এটা হলো ফেলে মুতালের সংজ্ঞা। এখন বলা হয়েছে কাম কিসমান লিল ফি'ল মুতাল। ফি'ল মুতাল কয় প্রকার? ফি'ল মুতাল ইয়ানকাসিম ফি'ল মুতাল ইলা আরবাআতি আনওয়া। ফি'ল মুতাল হলো 4 প্রকার। মিসাল হলো আজওয়াব, নাকিস এবং লাফিফ। মিসাল, আজওয়াব, নাকিস, লাফিফ। মিসালটা হলো ওয়া হুয়া মা কানাত ফাহু ইয়ানি হারফুল আউয়াল। মিসাল হলো এমন একটা শব্দ যে শব্দের মাঝে হারফুল আউয়াল প্রথম অক্ষরটা হয় হারফে ইল্লাত যুক্ত, অর্থাৎ ফা কালিমাটা হয় হারফে ইল্লাত যুক্ত, অর্থাৎ ওয়াও আলিফ ইয়ার মধ্যে থেকে একটা অক্ষর আছে। মাসালা যেমন বলা হয়েছে ওয়াদা, এখানে আছে ফা কালিমায় হারফে ইল্লাত। তেমনি ভাবে আছে ইয়া বিসা, এখানে আছে ইয়া ফা কালিমার প্রথম অক্ষরে আছে ইয়া, এটা হলো হারফে ইল্লাত যুক্ত। সেটাই বলছে মিসাল মানে প্রথম অক্ষর হয়। উল্লেখযোগ্য বিষয় হলো মিসাল যখন তোমরা তাহকিক করতে যাবে, তোমরা কোরআন হাদিস এই সমস্ত বিষয়ে যখন তোমরা তাহকিক করবে, তখন তোমাদের তাহকিকগুলো থেকে 3টি 2টি এরকম প্রশ্নের উত্তর দিতে হয়। তো তোমাদের তাহকিক করা সহজ হবে যদি এই বিষয়গুলো জানতে পারো। এবং মিসাল 2 ভাবে হয়, একটা হলো মিসালে ওয়াবি এবং মিসালে ইয়াই। মিসালে ইয়াই, মিসালে ওয়াবি এবং মিসালে ইয়াই 2 ভাবে আসে, অর্থাৎ ওয়াও যুক্ত মিসাল হয় এবং ইয়া যুক্ত মিসাল হয়। অর্থাৎ হরফে ইল্লার মধ্যে 2টি অক্ষর বিশেষভাবে মিসালের জন্য, সেটা হলো ইয়া এবং ওয়াও। এটা যদি ফা কালিমা ইয়া অথবা ওয়াবের যে কোনো একটা অক্ষর আসে, ইয়া আসলে মিসালে ইয়াই এবং ওয়াও আসলে মিসালে ওয়াবি, এগুলো হলো তোমাদের বলতে হয় তোমাদের তাহকিকের মধ্যে। আর এটাই হলো মিসালের পরিচয়। এরপরে আজওয়াব, ওয়া হুয়া মা কানাত আইনুহু ইয়ানিল হারফ সানি, সেটা হলো হারফে সানি, অর্থাৎ আইন কালিমাতে মাঝের অক্ষরে কি থাকে? হারফে ইল্লাত থাকে। হারফে ইল্লাত ওয়া সুমিয়া বিল আজওয়াব, এবং যেটার নাম হলো আজওয়াব লিউকুই হারফি ইল্লাত, যেটা হলো হারফে ইল্লাত যুক্ত ফি জাওফিহি, যার মাঝে আছে কওয়ালা। এটা আসলে মনে ছিল কওয়ালা, অর্থাৎ এটার মাঝের অক্ষরে আছে কওয়ালা, অর্থাৎ আইন কালিমাতে আছে ওয়াও, তাই এটা হবে মিসালে ওয়াবি। তেমনভাবে আছে এখানে বা, মূলত ছিল এটা বায়া, অর্থাৎ আইন কালিমাতে আছে ইয়া, সেটাকে বলা হয় মিসালে এখানে আজওয়াফে ইয়াই, অর্থাৎ এটা হলো আজওয়াফে ওয়াবি এবং এটা হলো আজওয়াফে ইয়াই। যেহেতু মাঝে আছে, মাঝে থাকলে আজওয়াফ, প্রথম থাকলে মিসাল। এরপর হলো 3 নম্বর হলো নাকিস। নাকিস হলো মা কানাত লামু ইয়ানিল হারফুল আখির হারফে ইল্লাত, যেটা শেষ অক্ষর থাকে হারফে ইল্লাত যুক্ত। যেমন রমা, সা, দেখো এখানে ইয়া আছে শেষ কালেমাতে, লাম কালিমাতে। তেমনভাবে দা, এখানে আছে আলিফ শেষ কালিমাতে, অর্থাৎ লাম কালিমাতে শেষ শব্দের শেষ অক্ষরে যদি এরকম ওয়াও আলিফ ইয়া, অর্থাৎ আলিফ ইয়া এগুলো যদি আসে তাহলে হবে নাকিস। নাকিসে ওয়াবি, নাকিসে ইয়াই এগুলো হয়। আসলে এটা ছিল দা, শব্দটি ছিল দা ওয়া, এভাবে ছিল। বন্ধুগণ, শিক্ষার্থী বন্ধুগণ, এখন দেখো যে লাফিফে মাকরুন, এটা হলো লাফিফে মাকরুন, এটা হলো এই আকসামুল মুতালের প্রকারগুলোর মধ্যে থেকে শেষ প্রকার লাফিফ।
ওয়া মা কানা ফি হারফান ইল্লাত ফায়ানকাসিম ইলা নাওয়াইন। লাফিফ হলো কি, যেটা হলো ফি হারফে ইল্লাত, যেটার মধ্যে থাকে হারফে ইল্লাত থাকে পরপর, হারফে ইল্লাত যেটা যুক্ত সেটা হলো লাফিফ। আর লাফিফে কিন্তু হারফে ইল্লাত দুইটি থাকে, ওয়াও ইয়া অথবা আলিফ ওয়াও, এভাবে পাশাপাশি দুইটি অক্ষর, অথবা পৃথকভাবেও আসতে পারে। যেই শব্দের মধ্যে দুইটি হরফ ইল্লাত থাকে সেটাকে বলা হয় লাফিফ। লাফিফ দুই প্রকার, লাফিফ মাকরুন আর লাফিফে মাফরুক। অর্থাৎ মাকরুন যেটা করিব নিকটবর্তী সেটা হলো লাফিফে মাকরুন, এবং লাফিফে মাফরুক যেটা হলো দূরবর্তী, অর্থাৎ মাঝে অন্য সহি অক্ষর থাকে এবং পাশাপাশি দুইটি অক্ষর পাশাপাশি না বসে পৃথকভাবে বসে থাকে, সেটা হলো লাফিফে মাফরুক। এখন লাফিফ মাফরুক হলো ওয়া মাস্তামা ফিহি হারফুন ইল্লাত দুনা ইয়াফরুকু বাইনাহুমা হারফুন আখার। সেটাই বলছি আমি, যেটা বললাম যে মাস্তামা ফিহি, যার মধ্যে জমা থাকে হারফে ইল্লাত দুনা ইয়াফরুকু বাইনাহুমা হারফুন আখার, একে অপরের সাথে পৃথকভাবে অক্ষর যুক্ত হওয়া ছাড়া, হারফে ইল্লাত যুক্ত হওয়া ছাড়া। সহি মিসলে আওয়া, যেটা হলো আওয়া, এটা হলো এর মধ্যে আছে ফা কালিমাতে এবং কি আছে আইন লাম সবগুলোতে আছে, কিন্তু আসলে মূলত এখানে এখানে যেহেতু মাকরুন নিকটবর্তী বলা হয়েছে, সেই কারণে এটাকে ধরতে হবে দুইটি আলিফ ওয়াও অথবা ওয়াবিয়া, এটাকে বলতে হবে লাফিফে মাকরুন। অথবা দেখো দ্বিতীয় উদাহরণটি, সেখানে বলা হয়েছে সাওয়া, সেখানে ওয়াও এবং ইয়া, এটা হলো হারফে ইল্লাত, দুইটি হারফে ইল্লাত পাশাপাশি বসেছে, তাই এটা হলো লাফিফে মাকরুন। এভাবে লাফিফে মাফরুক হলো যেটা আলাদা থাকে, ওয়া মা কানা ফি হারফান ইল্লাত গায়রি মুতাজাবিরিনা বিমানা আইয়াফরুকু বাইনাহুমা হারফুন সহিহ। এটাই বলছি আমি, যেটা বললাম যে মা কানা ফি হারফান ইল্লাত, যার মধ্যে হরফ ইল্লাত থাকে গায়রি মুতাজাবিরিনা বিমানা, অর্থের দিক থেকে সেটা হলো দুটি পাশাপাশি না বসে ভিন্নভাবে বসে, আইয়াফরুকু পৃথকভাবে বসে, বাইনাহুমা যার মাঝে হারফুন সহিহ, হারফে সহিহ যার মাঝে থাকে, এটা হলো যার শেষে বা প্রথমে থাকে, দুটি পাশাপাশি থাকে, সেটা হলো মাকরুন। আর এটা হলো মাঝে বসে যায় হারফে সহিহ, সেটা হলো মাফরুক। যেমন বলা হয়েছে ওয়ালায়া, যেমন বলা হয়েছে ওয়াইয়া, ওয়াফা, এগুলোতে দেখো লক্ষ্য করে যে ওয়ালা, এগুলোতে আছে ওয়াও ইয়া, মাঝে আছে লাম, লামটা হলো হারফে সহিহ এবং পাশাপাশি না বসে পৃথকভাবে বসেছে ওয়াও ইয়া, এটা হলো লাফিফে মাফরুকের একটা উদাহরণ। এভাবে আমরা উত্তর করতে পারি, প্রশ্নের উত্তর। এবং এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো দুইটা অবশ্যই তোমাদের পরীক্ষাতে আসার মতো, যদিও এখানে কয়েকটি প্রশ্ন এসেছে, 4টি প্রশ্ন তোমাদের উল্লেখযোগ্য, 4টি প্রশ্ন এসেছে গুরুত্বপূর্ণ, তার মধ্যে 2টি প্রশ্ন বিশেষভাবে উল্লেখযোগ্য। একটা হলো আরিফুল ফাইল লুগাতান ওয়া ইসতিলাহান বাইল বিন আমসালা, এটা একটা প্রশ্ন, অর্থাৎ ফেলের পরিচয় দাও এবং উদাহরণ সহ বিস্তারিত বর্ণনা করো। আরেকটি প্রশ্ন হলো তোমাদের হতে পারে, সেটা হলো মা ওয়াল মুতালের পরিচয় দাও এবং কাম কিসমাল্লাহ তাআলা হলো কয় প্রকার, বাইন বিল আমসালা সে প্রকারগুলো উদাহরণ সহকারে বর্ণনা করো। এটা প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা সবচাইতে তোমাদের সর্ব অংশের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। এরপরে তোমাদের আরও প্রশ্ন যেটা ছিল সেটা হলো সহির একটা প্রশ্ন, সেটা হলো মা হুয়া সহি লুগাতান ওয়া ইসতিলাহান, সহি কাকে বলে, পারিভাষিক আবিধানিক পারিভাষিক অর্থ কী এবং সহি কয় প্রকার, কী কী বিস্তারিত বর্ণনা করো, সেটা প্রশ্ন আসবে। যে বাইন বিল তামসিল, এভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে। এছাড়াও তোমাদের আরও উল্লেখযোগ্য প্রশ্ন আজকে টপিকসে বলা হয়েছে, সেটা হলো বলা হলো যে ফেলের পরে বলা হলো এখানে কাম নাওয়ান, এখানে বলা হয়েছে যে বিআতিবারি জামানি, কাম নাওয়ান ফেল বা কাম কিসমান ফেল বিআতিবারি জামানি, জামান হিসেবে ফেল কয় প্রকার, এটা যদি থাকে তোমাদের সেটার উত্তর দিতে পারবে যে বিত্তামসিল উদাহরণ সহকারে ফেল মাঝে মুজারে আমর 3 প্রকার। এভাবে তোমাদের পরবর্তীতে বলতে পারো যে যদি বলা হয় যে কাম নাওয়ান বা কাম কিসমান, আর হরফুল্লাহ ইয়াতাকাউন মিনহা, বলছে যে হরফের দিক বিবেচনায় ফেল কয় প্রকার, যদি এরকম আসে
তাহলে তোমরা বলতে পারো এই ফেল হরফের দিক বিবেচনায় 3 প্রকার: সহিহ, মাহমুদ এবং মুআতাল, এবং এগুলোর বিস্তারিত বর্ণনা দিলে তোমাদের প্রশ্নের উত্তর হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের আজকে ক্লাস কেমন লাগলো? এই বৃদ্ধাঙ্গনের এই ক্লাসের মধ্য থেকে তোমাদের জন্য স্বাগতম। তোমরা আশা করি যে আমাদের এই ক্লাসের মধ্যেই থাকবে, আমাদের সাথেই থাকবে। আমাদের এই রেকর্ডেড ভিডিওগুলো দেখে তোমরা অনুপ্রাণিত হবে ক্লাসের জন্য, তোমরা শিক্ষার জন্য, বিশেষ করে আরবি ব্যাকরণের শিক্ষার জন্য, যেন এই আরবি ব্যাকরণের জন্য তোমাদের জন্য সহজ হতে পারে, সহজ হয়, এবং এর মাধ্যমে তোমরা যেন পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারো, এই কামনায় আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।